কাল কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এর চেনে নাই ছদ্মবেশ। ওমর ফারুক মাথাটা নিচের দিকে দিছে, টস করে চোখের পানি ছাড়ছে। ডাক ডাকে, বাবা তুমি কান্দো কেন? তোমার পরিচয় কি? মা, আমি একজন মুসাফির মানুষ। ঠিক আছে মা, আমি দেখতেছি। এই জামানার বাদশা আপনার কোনো খোঁজ খবর নেয় না? হয় না। আমি এখনই দেখি আপনার কোনো খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি কিনা। থমকে মুহূর্তের মধ্যে ব্যাক করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এখানেই থাকো, আমি এনাদের মুখে খাবার উঠায় দেওয়ার জন্য আমাকে মেহনত করতে হবে। চলে গেছে দৌড় দিয়া। বাইতুল মালের মধ্যে আসলাম ঘুমায় গেছে। আসলামকে ডাক দিছে, আসলাম তাড়াতাড়ি দরজা খোল, আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি দরজা খোল। আসলাম দরজা খুলেছে। আটার বস্তা কাঁধের মধ্যে নিছে, খেজুরের বস্তাটা কাঁধের মধ্যে নিছে। নিয়া ডাকটা কয় যে, প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, আপনি কেন নিচ্ছেন? আমি তো কাজের মানুষ আছি, আমি নিয়ে দেব, সমস্যা কি? ওমর চোখের পানি ছেড়ে দিয়া ডাকটা কয়, আসলাম দুনিয়ার মধ্যে কার আটার বস্তা তুমি তো নিবা, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝাটা কি তুমি নিবা? আসলাম থমকে দাঁড়ায় গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাঁধের মধ্যে আটার বস্তা নিয়ে দৌড় দিছে। বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার পর যখন সুন্দর করে খামিরা বানায় দিছে, খামিরা বানায় দিয়া মাকে ডাকতে বলতেছে, মা গো, গরম পানি আছে চুলার মধ্যে, পানিটা একটু আমার কাছে দেন, আমি খামিরা বানায় দেব, আপনি সুন্দর করে রুটি বানাবেন। রুটিগুলো যখন বানানো হলো, হযরত ওমর নিজ হাত দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে যখন খাওয়ায় দিলেন, খাওয়া দেওয়ার পর ডাকতে কয়, মা আপনার কাছে আমি একটা মেসেজ দেই। ও মা, বাদশার দরবারে আপনি যায়েন, গেলে হয়তো আপনি আমাকে হয়তো দেখতে পারবেন, আমি আপনার জন্য দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। পরিচয় ওপেন করেন নাই, পরিচয় ওপেন করেন নাই। ও আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে হযরত ওমর চলে আসলেন, ডাকতে কয়, ঠিক আছে চলেন, এখন সকাল হয়ে যাবে। হযরত ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু দাঁড়াও, বাচ্চারা আগে খানা খাবে, তারপর ওদের মুখে হাসি দেখতে চাই। এ মুসলমানের দল, কোন করে ঠান্ডার মধ্যে বাড়ির নিচে বসে বসে দুইজন যখন তাকায় দেখতেছে বাচ্চাদের মুখের মধ্যে হাসি দেখা যায়, জনম দুঃখিনী মা মুহূর্তের মধ্যে বাচ্চাদের সামনে দুটো হাত বাড়ায় দিছে। আল্লাহ, এই জামানার ওমরকে খলিফা না বানায়া তুমি যদি এই ব্যক্তির খলিফা বানাইতা কতই না ভালো হইতো। ওমর ফারুক রওনা দিলেন, তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করলেন। তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করার পর সকাল যখন হয়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু ওই বৃদ্ধা মহিলার চেহারাটা মনে আছে, কখন আসবে কখন আসবে। সকাল হওয়ার পর যখন বৃদ্ধা মহিলা রাজকীয় রাজদরবারে যখন ঢুকতেছিল, ওমরের চোখ পড়ে গেল। বৃদ্ধা মহিলা তাকায় দেখে, আমার বাড়ির মধ্যে যেই ব্যক্তি গভীর রাত্রিতে আটা নিয়ে পৌঁছায় দিছে, ওই ব্যক্তিকেই তো রাজ দরবারের মধ্যে সিংহাসনে বসা দেখি। এই যে ওমরের মধ্যেকার ভয়, এটার নাম হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ভয় কেমন বলে, প্রকৃত ভয়। বৃদ্ধা মহিলাকে কাছে আনা হলো, ডাক্তার মাগো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত ওমর নিজের গায়ের মধ্যেকার চাদর একটা মাথা নিজের গলার সাথে বাঁধছে। বান্দা ডাকতে কয়, মাগো, আমি তো অপরাধী, আমি তো তোমার খোঁজ খবর নিতে পারি নাই, আমার মনে হচ্ছে সারা পৃথিবীতে আমার চাইতে অপরাধী আর কেউ নেই। ওমা, এই যে চাদরের আর একটা কণা তোমার হাতের মধ্যে দিলাম, তোমার কি মন চায়
তোমার যদি মন চায় মদিনার অলিগলির মধ্যে দিয়ে তুমি আমারে টানবা, তুমি টানতে পারো। আমারে যদি তুমি আরো শাস্তি দিতে চাও, তুমি শাস্তি দিতে পারো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু মা, তোমার কাছে আমার একটা জিনিসের আবদার, দুনিয়ার মধ্যে আমার অপরাধের কারণে যদি তুমি দুনিয়ার মধ্যে আমারে খুন করে দাও, দুনিয়ার মধ্যে থেকে যদি আমারে বিদায় করে দাও, আমি আমার সহ্য করতে পারবো। তোমার কাছে আমার একটা জিনিস ভিক্ষা চাই, তোমার কাছে আল্লাহর আদালতে আমি ওমরের নামে কোনো মামলা দিও না। মুসলমানের দল সেই ওমরের মধ্যে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি এই স্লোগানটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করার মতো ভয় করা, এইটা হযরত ওমরের মধ্যে ছিল। আমি আপনি এমনই মুসলমান, মাঝে মধ্যে আমি আপনি জানাজার নামাজ কমপ্লিট করিয়া মুর্দাকে নিয়ে কিন্তু কবরস্থানে আমি মাঝে মাঝেই যাই আমরা। কিন্তু মাঝে মাঝে গেলে কি হবে, কবরের মধ্যে যেদিন যাই সেদিন মন বলে আর গুনাহ করব না, কিন্তু কবরস্থান থেকে যখন বের হয়ে আসা যায় এরপরে আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। কথা কোন ঠিক না ঠিক? লোহা ওকে যখন কামার পিটায় তখন একটা শব্দ হয়, লোহা তখন বলে তুমি যতই পিটাও আমি যেই সেই, আমি লোহা লোহাই থাকবো, আমি তামা হব না, আমি সোনা হব না, আমি রূপা হব না। যতই পিটাও তুমি আমারে বাঁকা করতে পারো, বিভিন্ন অস্ত্র বানাইতে পারো, কিন্তু আমি যে লোহা, আমি সারা জীবন লোহাই থাকবো। মেরা মুহতারাম হাজিরিন, আমি আপনিও যদি আগের জিন্দেগি ধরে যদি রাখি যে কবরস্থানে গেলাম, মনের মধ্যে একটু ভয় সঞ্চার হয়েছে, কবরস্থান থেকে বের হয়ে আসলাম, আগের মতো যেই সেই না। এই জন্য আমি টান দিছি, এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ বলেন ইমানদার বলে আমাকে আপনাকে ডাক দিছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বেঈমান বলে ডাক দেন নাই, আল্লাহ আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাক ডাক দিছেন ইমানদার বলে ডাক দিছেন। ইমানদার হওয়ার পরে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। সাহাবায়ে কেরাম যেমন করে আল্লাহরে ভয় করছে ওই রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয়ের যে একটা হক আছে, হক আদায় করে ওই রকম ভয় করো। তারপর আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন কবরে যেহেতু আসবা, মৃত্যুবরণ যেহেতু করবা, আল্লাহ বলেন এটা ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। ইল্লা হরফে ইস্তিসনা, আল্লাহ ইল্লা দিয়ে আগের কথাটা এরকম বয়ান করছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মৃত্যুবরণ করো না। হ্যাঁ, তবে হ্যাঁ যদি তোমার মরাই লাগে, আল্লাহ পাক বলতেছেন এইভাবে কথাটা, যদি তোমার মরাই লাগে, তুমি যদি বিশ্বাস করো এটা যে আমার মরা আছে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ বলেন ওয়া আনতুম মুসলিমুন, তাহলে যদি এই বিশ্বাস যদি তোমার মধ্যে থাকে যে হ্যাঁ আমাকে মরাই লাগবে, জান যেহেতু আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ যেহেতু নির্ধারিত আছে, যে কোনো মুহূর্তে মৃত্যুর ঘন্টা বেজে যাবে, এই বিশ্বাস যদি থাকে, আল্লাহ বলেন মুসলমান না হইয়া কেউ কবরে এসো না। বুঝে থাকলে জবাব দেন, কবরে যাওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার আছে না নাই? সেই মুসলমানের চারটা জিনিসকে বন্ধু বানান লাগবে। কয়টা? চারটা। এই চারটা বলেই আমি আমার সামনের যে পদক্ষেপ ইনশাআল্লাহ আমি সেই দিকে অগ্রসর হব। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেন ইজা কুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, মাইয়াতের সাথে সম্পর্ক যদি কোরআনের থাকে, কবরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কোরআন তার মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কোথায় আসবে? কোথায়? কবরে। কোন কবরস্থানে? তাজুরপাড়া কবরস্থানে আপনি যদি ঘুমান ওখানেও আসবে, লন্ডন কবরস্থানে যদি ঘুমান ওখানেও চলে যাবে। সম্পর্ক এক নাম্বার কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। দুই নাম্বার আস-সালাতু আইয়ামাইনি, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে যদি সম্পর্ক থাকে, নামাজ ডাইন পাশে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। আসিয়ামু আন শিমালি,
রোজার সাথে যদি সম্পর্ক থাকে রোজা বাম পাশে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর দুনিয়াতে আরো যদি নেক আমল করি তো কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নেক আমলগুলো